আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ হচ্ছে বাণিজ্য মেলার প্রথম দিনে আমি চলে আসছি। তো আপনারা কি প্রথম দিন আসছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং বাণিজ্য মেলায় কোথায় কি পাওয়া যায় সেটা আমিও আজকে একটু দেখবো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো বাণিজ্য মেলার গেট দিয়ে ঢোকার প্রথম সময় আপনার সোল আস নামে আমরা একটি চুলার দোকান দেখতে পাচ্ছি, ইলেকট্রিক চুলা এবং বিভিন্ন ধরনের গ্যাসের চুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কাশ্মীরি কার্পেটের একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের কাশ্মীরি কার্পেট এখানে রেডি হচ্ছে সেল করার জন্য, যদিও স্টলটা এখনও পরিপূর্ণ রেডি হয় নাই। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেয়েদের জুয়েলারি আইটেম, আপনার ইমিটেশন আইটেম। এই পাশটাতে কি আছে, এই পাশটাতে দেখতে পাচ্ছি মধু এবং বিভিন্ন ধরনের আইটেম, ভ্যারাইটিস আইটেমের একটি দোকান আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি স্টল, ঠিক আছে। এবং ওই পাশটাতে যা দেখলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান জুতা আছে, ঠিক আছে। এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, তারপরে অন্যান্য জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি নিসিন নামে একটি আপনার বিভিন্ন বিদেশি আপনার কি বলে বিদেশি নুডলসের দোকান। এই পাশে ওয়েলবার্গ নামে আমরা একটি বিভিন্ন ধরনের ক্রোকারিস আইটেম দেখতে পাচ্ছি। এই পাশটাতে একটা ইন্ডিয়ান শপ, মানে এই পাশটাতে সব ইন্ডিয়ান শপ দেখতে পাচ্ছেন। এই যে এই পাশটাতে ইন্ডিয়ান শপ, ইন্ডিয়ান জুতা, ইন্ডিয়ান শাল, এবং এই পাশটা তো আপনারা ইন্ডিয়ান শপ এবং কাশ্মীরের শপগুলো পেয়ে যাবেন। এই পাশে দেখেন বোম্বে ফুটওয়্যার নামে একটি দোকান রয়েছে, ঠিক আছে। এবং এই পাশে হ্যাপি ডে নামে একটি জুয়েলারি কসমেটিক আইটেমের দোকান রয়েছে। এই পাশে আরেকটা ইন্ডিয়ান শপ আমরা দেখতে পাচ্ছি। তো বেশিরভাগ শপই কিন্তু ইন্ডিয়ার। ওই পাশে একটা চায়নার দোকান আছে, সেটাও আমি দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটা কোম্পানি ক্লাসিক্যাল হোম টেক্স, এখানে আপনার বেডশিট, চাদর এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। আর একটা বিষয়, আপনার বাণিজ্য মেলায় আসলে অনেক আপনার টিভি চ্যানেল দেখা যায় যারা এখানে এসে কাভারেজ করে। এই দেখেন কোয়ালিটি এক্সপোর্টার, আপনার এটা হচ্ছে msworldtrade.com। তো এখানে হয়তো শাড়ি বা বিভিন্ন ধরনের কাশ্মীরি আইটেম বিক্রি করে। এটা একটা স্টোনের শপ, গত বছরে স্টোনের শপটা আমি দেখছিলাম, ওয়ার্ল্ড অফ জুয়েলস। এটা ইরানের একটি দোকান, তো এখানে বিভিন্ন ধরনের স্টোন বিক্রি করা হয়। তো প্রতিটা জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের দোকান রয়েছে। অনেকে আসলে ব্যবসার জন্য না, অনেকে শুধুমাত্র প্রচার করার জন্য এখানে স্টল দিয়েছে, ঠিক আছে। তাদের কোম্পানির প্রচারের জন্য অনেকে এখানে স্টল দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান শপ মেবি। এই শপটা এখনও কিন্তু আপনার রেডি হয় না। এটা হচ্ছে আকিস হেলথের একটি স্টল, মানে আকিজের স্টল আমি অনেক দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে যেগুলো দেখালাম, এটা হচ্ছে আপনার শুধু ভবনের ভেতরের যে দোকান আছে সেগুলোতে কি কি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। যেমনটা বলেছিলাম আপনাদেরকে, এইখানে একটা চাইনিজ শপ আছে, ওরা সানগ্লাস বিক্রি করে, ঠিক আছে। তো সেই চাইনিজ শপটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন চায়নার পতাকা, এবং এখানে কিন্তু আপনার চায়নার দোকানদারও আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু মানে খুবই কম দামে সানগ্লাস পাওয়া যায়। সস্তা আইটেম নিয়ে তারা কাজ করতেছে। আমি আসলে জানি না কেন তারা এত সস্তা আইটেম এখানে নিয়ে আসছে। 100 টাকার সানগ্লাস, 50 টাকার সানগ্লাস, আসলে এটা আমার জানা নাই। এবং এই পাশে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড নামে একটি আপনার অ্যালুমিনিয়ামের শপ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের পসরা সাজিয়ে তারা বসে আছে। তো দেশ বিদেশি আইটেম যারা কিনতে চাচ্ছেন এবং একটি দিন ভালোভাবে কাটাতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই মেলায় আপনারা একবার আসতে পারেন। এখানে হচ্ছে ভাইয়া হোটেলস, এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই পাশের দৃশ্যটা খুবই মনোরম। তো এটা হচ্ছে ভবনের দ্বিতীয় অংশ, আমি মেইন গেট দিয়েও প্রবেশ করেছিলাম, এবং এই জায়গার দৃশ্যটা খুবই চমৎকার। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং ওই পাশটাতে কি আছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা মেলার এই অংশটায় প্রবেশ করতেছি, এই অংশটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবেন ইনশাল্লাহ। তো আপনারা সেই ভিডিওটি দেখবেন।